কঠিন অর্থনৈতিক বাস্তবতার মধ্যেও জনগণের অধিকার নিশ্চিতে সরকার সেবামূলক প্রকল্প চালু করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসজিডি বাস্তবায়ন বিষয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। আর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে বেকারত্ব সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এমআর আসাদের রিপোর্ট। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এসডিজি বাস্তবায়ন বিষয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনের সেমিনারের শেষ দিনে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা এবং সেই কর্মসংস্থানের পাশাপাশি সেবাধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা। সবার অধিকার সমুন্নত রাখতে মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। আগে সবার আগেও ছিল বাংলাদেশ, এখন সবার জন্য হবে বাংলাদেশ। অর্থাৎ এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না, এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রচন্ড সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা প্রকল্প, সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়েছে। তার মতে অর্থনৈতিক গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রতিটি নাগরিক এই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার যে অধিকার রাখে সেটাকে বাস্তবায়ন করা। সেমিনারে সমাপনী আয়োজন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক উন্নয়ন প্রকল্প কমিয়ে আনা হয়েছে। তারা যাতে অর্থনীতির সাথে সম্পৃক্ত। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।